আজকের ১ নম্বর প্রশ্নে প্রথমে তোমরা ডোরেমনকে দেখো, এবার দেখো নোবিতাকে, তৃতীয় এবার দেখো শিজুকাকে। চলো এখন দেখা যাক তোমরা কতটা মনোযোগী ছিলে। প্রথমে এই 3টি ছবির মধ্যে বলো তো কত নম্বর ডোরেমনকে তোমরা প্রথমে দেখেছিলে। এটা তো খুবই ইজি, কারণ এখানে রয়েছে শুধুমাত্র 3টি ডোরেমন। যাদের উত্তর ছিল নম্বর 3 তাদের আইকিউ 50% হেলদি। দ্বিতীয় এবার বলো এই 4টি ছবির মধ্যে কত নম্বর নোবিতাকে তোমরা আগে দেখেছো। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার 1। তৃতীয় এবার বলো এখানে উত্তর কি হবে, মানে এখানে কোনটি শিজুকা আগে ছিল। সঠিক উত্তর হবে নম্বর 2। যারা এখানেও সঠিক উত্তর দিতে পেরেছো তাদের আইকিউ 99% হেলদি। এবার শুরু হচ্ছে অড ইমোজি চ্যালেঞ্জ। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো একই রকম ইমোজি একসাথে, কিন্তু এর মাঝে একটা ইমোজি আছে যেটা সবচেয়ে আলাদা, মানে তার রিয়াকশনটা একটু অন্যরকম। তো এখন প্রশ্ন হচ্ছে চোখ বড় করে খুঁজে বের করো সেই আলাদা ইমোজিটা। যারা খুঁজে পেয়েছো মনে হবে তাদের চোখ ঈগলের চেয়েও পাওয়ারফুল। আগেরটা তো পারলে, এবার দেখা যাক এখানে ভিন্ন ইমোজি খুঁজে বের করতে পারো কিনা। এই ছবিতে 3টি একই রকম ইমোজি লুকিয়ে আছে, এখন তোমাদেরকে সেই 3টি ইমোজি খুঁজে বের করতে হবে। সেই 3টি ইমোজি রয়েছে প্রথম লাইনের 4 নম্বরে একটি, দ্বিতীয় লাইনের 6 নম্বরে একটি এবং 4 নম্বর লাইনের প্রথমে একটি। এবার আসছে সব থেকে কঠিন রাউন্ড। তোমাদের সামনে রয়েছে অনেকগুলো কচ্ছপ এবং এরই মধ্যে এমন একটি কচ্ছপ রয়েছে যেটা শুধু একবার আছে। এখন পারলে সেই কচ্ছপটি তোমরা খুঁজে বের করে দেখাও। ভালো করে দেখো, দ্বিতীয় লাইনেই আছে সেই একটি কচ্ছপ। যারা সবগুলো উত্তর সঠিক দিয়েছো তাদের আইকিউ প্লাস দৃষ্টিশক্তি দুটোই সুপার হেলদি। নেক্সট এবার তোমরা এই 3টি ছবিকে ভালো করে দেখো আর গেস করো এখানে একটি আমের নাম কি হতে পারে। প্রথমে রয়েছে হি, তারপরে মশা আর এটা ঘর, তাহলে এখানে এবার আমটির নাম হয়ে যাবে হিমসাগর। এবার এই দুটো ছবিকে দেখে আরো একটি আমের নাম গেস করো কি হতে পারে। প্রথমে রয়েছে সূর্য প্লাস তারপরে ডিম, তাহলে এখানে আমটির নাম হয়ে যাবে সূর্য ডিম। এবার দেখো এই দুটো ছবিকে আর গেস করো এখানে আমটির নাম কি হতে পারে।
প্রথমটা হচ্ছে তোতা এবং তারপরে পুরি, তাহলে এখানে আমটির নাম হবে তোতাপুরি। তো গাইস, কমেন্টে জানিয়ে দাও এর মধ্যে তোমরা কোনটি আম সবচেয়ে বেশি খেয়েছো এবং কোনটি তোমাদের সবচেয়ে প্রিয়। এবার শ্যাডো চ্যালেঞ্জ। প্রথমে সহজ, এই 3টি শ্যাডোর মধ্যে বলো তো এই হাতিটির সঠিক শ্যাডো কোনটি? উত্তর অপশন নম্বর 3। দ্বিতীয়, এবার একটু কঠিন, এই ডলফিনটার সঠিক শ্যাডো কোনটি বলো তো? যারা উত্তর বুঝতে পেরেছো কমেন্ট করো। সঠিক উত্তর হবে অপশন নম্বর 4। তৃতীয়, এবার সবচেয়ে কঠিন রাউন্ড, দেখা যাক এই পুতুলটার শ্যাডো চিনতে পারো কিনা। আর যদি পারো তাহলে আগে কমেন্ট করো, তারপর উত্তর দেখো। এই পুতুলটির সঠিক শ্যাডো হচ্ছে অপশন নম্বর 2। তো কারা কারা এই 3টি ছবির সঠিক শ্যাডো উত্তর দেখার আগে খুঁজে পেয়েছো অবশ্যই বলবে। এবার তোমাদের সামনে রয়েছে দুটো একই ছবি। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো ছবির মধ্যে দুটি পার্থক্য খুঁজে বের করা। তো চলো দেখা যাক কে আগে পার্থক্যগুলো খুঁজে বের করতে পারো। যারা খুঁজে পেয়েছো আগে কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে এবার পার্থক্যগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর পার্থক্য, দ্বিতীয় ছবিতে মেয়েটি যে টপটি ধরে আছে সেটা ব্রাউন রঙের, আর 2 নম্বর পার্থক্য, টেবিলের উপর থাকা ফুলের টপটি গ্রে রঙের। দ্বিতীয়, এবার বলো এখানে একটি কি পার্থক্য আছে? এই দুটি ছবির মধ্যে একটি পার্থক্য হলো প্রথম ছবিতে ছেলেটি আর মেয়েটি কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু দ্বিতীয় ছবিতে ওদের মধ্যে একটু দূরত্ব দেখা যাচ্ছে। তৃতীয়, এবার বলো এই দুটো ছবির মধ্যে কতগুলো পার্থক্য দেখতে পাচ্ছো? এখানে মোট 4টি পার্থক্য রয়েছে। চলো একে একে দেখে নেওয়া যাক। প্রথম পার্থক্য এখানে, দ্বিতীয় পার্থক্য এখানে, তৃতীয় পার্থক্য এখানে এবং চতুর্থ পার্থক্য, এই ছবিতে বাচ্চাটি তার বাবার হাত ধরে নেই, কিন্তু প্রথম ছবিতে সে বাবার হাত ধরে আছে। এবার এই 3টি ছবিকে দেখে আরো একটি আমের নাম বলো তো কি হতে পারে? প্রথমটা হচ্ছে ফ, তারপরে জল, আর এটা রসই, তাহলে এখানে আমটির নাম হয়ে যাবে ফজলি। এবার দেখো এই দুটি ছবিকে আর বলো এখানে আমটির নাম কি হতে পারে? তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে বাড়ি এবং তারপরে চার, তাহলে এখানে আমটির নাম হয়ে যাবে বাড়ি চার। নেক্সট, এবার এই দুটি ছবিকে দেখে আরো একটি আমের নাম বলো কি হতে পারে? প্রথমটা হচ্ছে সূর্য এবং তারপরে পুরী,
তাহলে এখানে আমটির নাম হয়ে যাবে সূর্যপুরী। এবার তোমাদের সামনে রয়েছে একটি গ্রিন সার্কেল। এখানে একটি প্রাণী লুকিয়ে আছে। কোন প্রাণী সেটা তোমাদেরকে সার্কেলটি ভালো করে দেখে বলতে হবে। সঠিক উত্তর, এখানে রয়েছে একটি হাঁস। দ্বিতীয়, এবার বলো কোন বর্ণটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। বর্ণটি হচ্ছে ল। এবার আজকের শেষের প্রশ্ন। তো তোমরা যারা বুঝতে পেরেছো বলো তো এখানে কিসের ছবি রয়েছে। এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে গেলাম। তোমরা যারা বলতে পারবে তারা সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে দিও। এবং এরকম নতুন ভিডিও আরো দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো।